মোহাম্মদপুরের কাবাব, চাপ, লুচি, স্যুপ তো অনেক খাইছি, তাই নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিছু ডিফারেন্ট ট্রাই করার জন্য চলে আসলাম সলিমুল্লাহ রোডের লোকমা নামের একটা রেস্টুরেন্টে। সলিমুল্লাহ রোডে এখন এমন কোনো দোকান নাই যেখানে কাবাব, চাপ, লুচি, হালিম বেচে না। এই কারণে এই রেস্টুরেন্টটা কিছু ডিফারেন্ট ট্রাই করেছে। ফুচকা প্ল্যাটার। এই প্ল্যাটারের মধ্যে আপনি 8 পিস ফুচকা পাবেন, সাথে 4টা ডিফারেন্ট ফ্লেভার্স পাবেন। ফ্লেভার্সের মধ্যে থাকবে চিজ ফুচকা, বিফ কিমা ফুচকা, দই ফুচকা অ্যান্ড ঢাকাইয়া ফুচকা। ফার্স্টেই ট্রাই করলাম তাদের চিজ ফুচকা। চিজ ফুচকার মধ্যে ভিতরে চিকেন দেওয়া, উপরে চিজ দেওয়া আর অনেকগুলা হোয়াইট সস দেওয়া, এতে অনেক ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি। তারপর ট্রাই করলাম তাদের বিফ কিমা ফুচকা। ভিতরে বিফের কিমা, সাথে হালকা দই আর গ্রিন চাটনি, এটার ফ্লেভারটা অনেক মজা। পরে ট্রাই করলাম তাদের দই ফুচকা। এই দই ফুচকাটা বাকি দই ফুচকার থেকে একটু বেটার, কারণ তাদের ফুচকাটা না অনেক ফ্রেশ থাকে, আর এই প্ল্যাটারের সাথে তারা একটা তেঁতুলের চাটনি সার্ভ করে। তাদের ফুচকার সাইজগুলা বাকি ফুচকার থেকে অনেক বড়, আর দই ফুচকা খেতে অনেক ভালোই ছিল, ডিফারেন্ট অ্যান্ড অনেক মজা। নেক্সট ট্রাই করলাম তাদের ঢাকাইয়া ফুচকা। বেসিক্যালি ঢাকাইয়া ফুচকাটা হচ্ছে তাদের নর্মাল ফুচকা। এই ফুল প্ল্যাটারের প্রাইসটা হচ্ছে 130 টাকা। আর এবার বলি তাদের ফুচকা ডিফারেন্ট কেন, কারণ তাদের ফুচকা খুবই ফ্রেশ থাকে, ক্রাঞ্চি থাকে, সাইজে বড়, আর খুব ভালো হাইজিন মেনটেন করে। তারা খুব ভালো মতো গ্লাভস এন্ড মাস্ক পরে তারা ফুচকা রেডি করে। দেন তাদের একটা মুড়ি মাখা অর্ডার দিলাম, যেটা হচ্ছে তিল্লি মুড়ি, যেটার প্রাইস ছিল 80 টাকা। যারা মুড়ির ভর্তা অনেক পছন্দ করেন তাদের জন্য এই মুড়িটা পারফেক্ট, কারণ এই মুড়ির মধ্যে অনেক মশলা দিয়ে তারা মিক্স করে আর অনেক ভালো অ্যামাউন্টের গরুর তিল্লি ইউজ করে। আমার পার্সোনালি মুড়ি মাখা তেমন পছন্দ না, বাট তাও এটা টেস্ট খুব ভালো ছিল। অরণির এটা খুব ভালো লাগছে এই মুড়ি মাখাটা। দেন ট্রাই করলাম তাদের একটা চুরমুর। না, এটা নর্মাল চুরমুর না, এটা হচ্ছে চিকেন চুরমুর। এই চিকেন চুরমুরের প্রাইস হচ্ছে 120 টাকা। এই চিকেন চুরমুরে আপনি পাচ্ছেন অনেকগুলা চিকেন কিউব করা, সাথে দই অ্যান্ড ফুচকার ক্রাঞ্চেসগুলা। চিকেনের সাথে যে কোনো জিনিস ক্রাঞ্চি খুব ভালো লাগে। অ্যান্ড এটার মধ্যে চিকেন, ক্রাঞ্চি ফুচকা, সাথে টক দই আর হালকা গ্রিন চাটনি। আমি তো চিকেনের অনেক বড় ফ্যান, আমার এটা খুব ভালো লাগছে, বাট অরণির কাছে কেন জানি এটা মিডিয়াম লাগছে। তার কাছে মনে হয়েছে এই কম্বিনেশনটা একটু সোসো, বাট ওভারঅল এটা অনেক মজা। তারপর নিলাম তাদের একটা ম্যাঙ্গো লাসি, যেটার প্রাইস ছিল 80 টাকা। এই দোকানে কিছু খান না খান, ভাই ম্যাঙ্গো লাসি মাস্ট একটা ট্রাই দিবেন, এটা অনেক মজা, অ্যামাউন্টটাও ভালো। বাইরে যে গরম, এই ঠান্ডা ম্যাঙ্গো লাসি খেলে পুরো মনটা ঠান্ডা হয়ে যাবে আর পুরো ফিলটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে। এই ম্যাঙ্গো লাসিটা বেস্ট। দেন অর্ডার দিলাম তাদের সুইট লাসি, যেটার প্রাইস ছিল 60 টাকা। তারা তাদের লাসির মধ্যে অনেক দই ইউজ করে, যেটা খেলেই বোঝা যায়। তাদের দুইটা ড্রিঙ্কস থেকে সব থেকে মজা হচ্ছে তাদের ম্যাঙ্গো লাসিটা। প্ল্যাটারের চিজ ফুচকা খেয়ে মন না ভরে অর্ডার দিলাম তাদের একটা চিজ ফুচকা। তাদের চিজ ফুচকার প্রাইসটা হচ্ছে 140 টাকা। তাদের এই চিজ ফুচকা বানানোর স্টাইলটা খুবই ডিফারেন্ট। যারা হাইজিন নিয়ে অনেক কনসার্ন, তাদের জন্য এই ফুচকা প্ল্যাটারগুলো আর এই দোকানটা একদম বেস্ট। তাদের ফুচকাটা মেবি ট্রাই না করলে আপনি বুঝতে পারবেন না যে লোকাল দোকান থেকে তাদের ফুচকাটা অনেক ডিফারেন্ট। তাদের ফুচকাগুলো অনেক ডিফারেন্ট অ্যান্ড অনেক ফ্রেশ ভাবে বানানো হয়। সো থ্যাংক ইউ গাইস, সি ইউ এগেইন।